দয়াল নবী আর হবে রব্বুল আলামিন পীরের কদম নূরের তরি তর আশিকের দলে আল্লাহ আল্লাহ ওই কদমের এমনি রীতি হায়রে মনে লাই শুধু করি ভক্তি ওই কদমের এমনি রীতি আর মনে লাই শুধু করি ভক্তির কর্ম দংশে সব হারাইলাম আমার হবে কোন গতি হায় হায় কর্ম দংশে সব হারাইলাম আমার হবে কোন গতি হায় হায় পীরের কদম নূরের তরি ধর আশিকের দলে আল্লাহ আল্লাহ আর মুর্শিদের চরণ তলে আল্লাহ নবীর সন্ধান মেলে মুর্শিদের বাত হইলে হায়রে আল্লাহ নবীর সন্ধান মেলে মুর্শিদ দর এই জগতে সাধনা রসবে হ্যাঁ পীরের কদম নূরের তরি ধর আশিকের দলে আল্লাহ আল্লাহ আমি গরসরা করিলি রে আমি দেশরা করিলি রে একলা করিলি রে সিনা পর দেশি আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি গরসরা করিলি রে দেশরা করিলি রে একলা করিলি রে সিনা পওয়ার দেশি আল্লাহ আল্লাহ ও খাজা রে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা রে প্রেমে এত জ্বালা আরে লইতাম গৌনের মালা লইতাম গৌনের মালা প্রেম রবদনে রে কেলা করিলি রে সিনা পর দেশি আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি গরসরা করিলি রে আমি পাগল বানাইলি রে একলা করিলি রে সিনা পহতে দেশি আল্লাহ আল্লাহ ও খাজা রে আইরে আপন যদি পার আপন নজন বাবা আপন নজন আইরে খাজা আমার গলার মালা খাজা আমার গলার মালা হৃদয়ের ধন রে সিনা পরতে এসি আমি গরসারা করিলি রে রাম
পাগল বানাইলি রে একলা করিলি রে সিনা পরতে এসিয়ে আল্লাহ আল্লাহ জোরে জোরে এই খাদার পাগলেরা জোরে ও খাজা রে আইরিয়া গুনে পুড়াইয়া তুমি বান্দা সে জুড়াও রে তুমি বান্দা সে জুড়াও আইরে সাগরে ডুবাইয়া আমার সাগরে ডুবাইয়া আমার তরঙ্গে ভাষায় রে সিনা পরতে এসি আমায় ঘর সারা কৌরিলি রে আমায় পাগল বানাইলি রে একলা কৌরিলি রে সিনা পরতে এসি আল্লাহ আল্লাহ জোরে জোরে এই গাউসে পাকের পাগলেরা জোরে আল্লাহ 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 ও খাজা রে আপন যদি পর হয় আপন কোন জন খাজা আপন কোন জন আরে যৌব খাজা রে আইরে আপন যদি পর হয় আপন কোন জন খাজা আপন কোন জন আইরে খাজা আমার গলার মালা খাজা আমার গলার মালা হৃদয়েরি ধন রে চিনা পরতে এসি আমায় ঘর সারা কৌরিলি রে আমায় দেশ সারা কৌরিলি রে একলা কৌরিলি রে সিনা পরতে এসি আল্লাহ আল্লাহ জোরে জোরে আমায় ঘর সারা কৌরিলি রে আমায় পাগল বানাইলি রে একলা কৌরিলি রে সিনা পরতে এসি আল্লাহ আল্লাহ আইরে প্রেমের তোহরি বান্দরে মা দিহিয়ে নার সনে আইরে মান সবা নাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মান সবা নাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোহরি বান্দরে মা দিহিয়ে নার সনে আইরে প্রেমের তোহরি বান্দরে মতি নার সনে আল্লাহ আল্লাহ এই আল্লাহ বানাইল বহু জাতি আইরে শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি আইরে শিখাইল প্রেম প্রীতি আর মোর নবী কে পাঠান আল্লাহ হাবিব কে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোহরি বান্দরে মদিনে নার সনে আল্লাহ আল্লাহ জোরে জোরে এইরে মান সবা নাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মান সবা নাইল রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোহরি বান্দরে মদিনে নার সনে আল্লাহ আল্লাহ
এই আল্লাহ বানাইল আসমান জমিন আরে আর বানাইল রাত্র আর দিন আল্লাহ বানাইল আসমান জমিন আরে আর বানাইল রাত্র আর দিন আর মোর নবীকে পাঠান আল্লাহ হাবিবকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ এই মানো সবলইল রে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবলইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোরি বান্দরে মদিনার সনে আরে প্রেমের তোরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আইরে শিখাইল প্রেম প্রীতি আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তাতে মুসলমান গরফুনি তাজদারে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমত জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদমত জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা শাবদান ইন্নানি জালা ইন্নাউদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই হযুন শব্দের অর্থ ভাই ওয়ালাজ ব্যবস্থার করে মোদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শাবদান ইন্নানি জয় আলা ইন্নাউদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের পীরে তরিকত, আজকে যিনি আজকে আমাদের মাঝে আগমন করেছে সম্মানিত সভাপতি আলহাজ মাহবুবুর রহমান কাউসার সাহেব,
পীর সাহেব এখতিয়ারপুর দরবার শরীফ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হযরত মাওলানা হাফেজ কারি আলাউদ্দিন নুরী সাহেব, ইমাম এই ভরপুরনি উত্তর জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সুপরিচিত অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মুক্তার হোসেন বিল্লাহ সাহেব। অত্যন্ত আশেক মানুষ, আমি এসে দেখেছি বসে আছে সাদত পাখির মতো। আপনারা ভুল করছেন, চেয়ার সাহেবের নামটা বড় করে প্রধান অতিথি হিসেবে রাখার দরকার ছিল। থাকেন আর না থাকেন, এই ভুলটা আর করবেন না। যেহেতু আমাদের মধ্যমণি ইউনিয়নের প্রতিনিধি, এই ইউনিয়নের প্রতিনিধি আল্লাহ তার দয়া করুন, তার হায়াতের মধ্যে বরকত দান করুন। সকল বলুন আমিন। সালাম জানাই আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম আজকের মাহফিলের সম্মানিত পরিচালক ওবায়দুল্লাহ হক আল কাদরি সাহেব, আজকের মাহফিল জনাব মাহমুদুল হক হাসান রনি ভাই, আজকে যারা মাহফিল পরিচালনায় আছেন, আজকের মাহফিলের কাজ করে যে সমস্ত ওলামা ইকরাম প্রত্যেকের সালাম জানাই। কাজ করে যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা মুফতি আল্লামা মুফতি আলমগীর হোসেন সাইফি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন জহিরুল ইসলাম আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন তোফাজ্জল হোসেন সালিহ সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সকলকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব হাজির হয়ে গেছেন, উনি আখরি মোনাজাত দিবে, আলোচনা করবেন। রাত যেহেতু বেশিও করব না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব। আর আমার এক দেশের গালি এক দেশের বলি, আমার দেশের ভাষা মাগুরাতে আপনাদের প্রায় 650-700 কিলো দূরে। আমি এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন, আমি এত বড় জান্নাওয়ালা না, বন্যওয়ালা না। আপনারা ভালোবাসেন, হয়তো সুন্নিয়াতকে ভালোবাসার খাতিরে, মদিনাওয়ালার খাতিরে আমাকে দাওয়াত দিয়েছেন, যে আশা করি জানি না কতদূর আগাইতে পারবো, আলোচনা কতদূর মন মজাইতে পারবো। তবে হেদায়েতের মালিক আল্লাহ, পীর কোনো মাকসুদ নাই, আলেম কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? পীর হলো ওসিলা, মাধ্যম। আজকে আল্লাহর ওলি কাউসার আহমেদ সাহেব আসছেন, উনি একজন মহান ব্যক্তি, আপনাদের মাঝে আসছেন, আল্লাহর ওলি আগমন করেছেন। আপনারা খুশি না বেজার? আরো যেটা বলেন, এই এখতিয়ারপুর দরবার শরীফে অসংখ্য মুরিদ এখানে আছেন। আত্মশির আছেন, সারসিনার আছেন, ফুলপুরা শরীফে আছেন, দেওয়ানবাগের আছেন, ফুলতুলি মাসলাদের আছেন, শাহজালাল ইয়ামিনীর আছেন। এক কথায় বিভিন্ন তরিকাপন্থী ভাইয়েরা এখানে আছে। যেটা বলেন ঠিক কিনা? উতারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার তাল হাদিস কুরআন পড়ে না। খাঁটি ওলি যে জনে মরণ নাই জগতে, খাঁটি ওলি যে জনে মরণ নাই জগতে, একবার হাদিস কুরআন পইরা দেখ না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। কষ্ট হয় আপনাদের? আমার দোয়াজ করাই নিতে, কারণ আমি তো ভাই বক্তা না, ডিগ্রি নিছি অনেকগুলো, যত ডিগ্রি মূল্যায়ন করি না। আমি আগেই জানেন আমি রুল আমি সিদ্দিকী ব্যতিক্রম বক্তা, ভিতরে কোনো মালপানি কিছু নাই। কথা বলেন, যদিও একটু কণ্ঠ ছিল এটাও গেছে, জার্নি করতে করতে রাত জাগা। এমন দিন আছে সারাদিন খানা কপালে চলে, এমন দিন আছে 2 দিন 3 দিন পরে গোসল করা হয়। এত কষ্ট করে আনছি, আপনারা যত ভালোবাসা দিবেন গোলামের মুখ দিয়ে বাইর হবে কথা। মহব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আল্লাহু আকবার, মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া লা আলি
বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শোনো, এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার আল্লাহ বাজারে নেন নাই, হাট বাজারে নেন নাই, বিছনায় শোয়াইতে পারে নাই। ও মুসলমান, জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এ মুসলমান, গতকাল করছিল এখানে খেলার মাঠ, খেলার মাঠ। আজকে যখন কুরআন হাদিসের ইজ্জতে এই মাঠটার দাম অনেক, এই মাঠটার দাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলার মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে কোন ঠিক কিনা? মদিনাতে এক খণ্ড পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আর আমাদের বাংলাদেশের রেল স্টেশনে চিলেটন চালের যত পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে সেনার গন্ধ পাওয়া যায়, প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ঠিক কি না? মদিনার পাথর পাথর, বাংলার পাথর পাথর, বেশ কম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার দাদু ভাইয়েরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের যত দাম, যারা বাইরে সিরিয়ে ছুটি আছেন এত দাম না। আমার বাগানেরা, এই বাগানটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা এই পথ চিনবে না, এই বাগান দেখবে না। সুতরাং রাস্তায় এলোমেলো যারা ঘোরাফেরা করে, কপাল পোড়া বান্দাদেরকে বলি এখনো সময় আছে, জান্নাতের বাগানে আসুন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জুড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। আসার সময় দেখলাম কিছু মানুষ খড় পোটা রয়েছে, ওর মধ্যে বয়া বয়া করবে। এই পাগলের দলেরা, সময় আগামীকাল পাবি, আজকে পাবি না। চলে আয় জান্নাতের বাগানে। খড়ের মধ্যে বয়া বয়া কি করবো? চাল্লাই চাল্লাই রাস্তার পর দাঁড়ায় দাঁড়ায়, এই কুয়াশা করতে কুয়াশা পড়তেছে, পাগলটা কেন বসে আছে আল্লাহ জানে। মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, বলো মাহফিলে বসলে আমার আল্লাহর দিদার হতে পারে। ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। বুঝবো বুঝবো, বুড়া যখন হইব। এখন যদি আজকে সভাপতি সাহেব পান খাইব, সুপারি ছোট ছোট, তারপরে বাবা শক্ত রে, কিন্তু একসময় সভাপতি সাহেব বলছে ভালো শক্ত সুপারি দিই। দূরে কর ঠিক কি না? শক্ত নাইলে মজা লাগে না, ফেস কইলে কি আনছস, আর এখন শক্ত রে কি আনছস, বুঝবি বাবা। যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, এই মাহফিলের দাম কত, এই মজলিসের দাম কত, এটা বুঝবি, তার আগে বুঝবি না। এই জন্য আমি অনুরোধ করবো, এখনো যারা এত কষ্ট করে আমার ছেলেরা মাহফিল করেছে, যুব সমাজ
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কষ্ট করে আপনাদের দ্বারে দ্বারে বেড়ায়া এত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলো, এই বাগানের মর্যাদার রক্ষার্থে যে যেখানে আছেন দৌড়ে এসে বসে পড়েন, কাজে লাগবে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে, আর কবিরা গুনাহ মাফ হয় ওই জায়গা বয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে, জাহান্নামের ভয়ে কবরের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয় কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এখনো সময় আছে, যে যেখানে আছেন পাগলের মতো ছুটে চলে আসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে বাবারে, যে নবীর প্রেমে আমরা কাঁদি সেই নবী এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান কবির মনোযোগ, যেহেতু বাংলাদেশ টলি আল্লাহদের একটু টাচ দিয়ে আমি অন্যদিকে আলোচনা চলে যাই। খাজা বরফিরি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা। ইনার নাম ছিল মহিউদ্দিন বাগদাদি আল বাগদাদি, বাবার নাম ছিল আবু সালিম মুসা জঙ্গে মুসা, মায়ের নাম ছিল উমুল খায়ের মা ফাতিমা। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু আমরা বললেই বলি খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কোন ওলির চাইতে কোন ওলি কমা নাই। ওলি কুলের সম্রাট বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে ও মুসলমান। তবে গাউসে পাকের কথাটাই আমরা বেশি বলি, বেশি স্মরণ করি। যে যে পীর তার মাথার তাজ, আপন মুরিদ তার মুরিদগণের পীর সাহেব তার মাথার তাজ, পীরকে সম্মান করবে, আদব প্রদর্শন করবে। এ মুসলমান গভীর মনোযোগ, ওনার এক মুরিদ আজকের এই কাউসার আহমেদের মতো একজন কামেল মানুষ, অনেকগুলো মানুষ উনি যাইতেছিলেন রাস্তা দিয়ে। প্রতিদিন ওনার মুরিদানদের কাজ ছিল কবর জিয়ারত করা। যেখানে কবর গোরস্থান পেতেন সেখানে যে জিয়ারত করতেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ঘোষণা ছিল, বাবারা তোমরা যেখানেই যাবা, কোন মায়ের কবর যখন দেখতে পাবা, আল্লাহর ওলির কবরখানা যখন দেখতে পাবা, যদি কোন মুসলমানের কবর দেখতে পাও দাঁড়িয়ে যাও, সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার কাছে প্রার্থনা করো। কারণ তাদের কামাই করার দিন শেষ হয়ে গেছে। তাদের কি কোন হালাতে আছে জানি না, যে যে হালাতে থাকবে তার জন্য চোখের পানি গুলো ফেলায় ফেলায় কাঁদবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলির মুরিদ সন্তান গো,
উনি যাইতেছিলেন, জঙ্গল দিয়া যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা রশির মতো দেখা যায়, বিশাল একটা রশির মতো ঘুরে আছে। আস্তে আস্তে উনি আগাইলেন, যা দেখলেন হঠাৎ করে যা দেখে বিশাল বড় এক সাপ, বড় একটা সাপ। এই সাপটা যখন দেখলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার মুরিদের হাতে ছিলেন একটা লাঠি। ওলামা আলেম মানুষ মাওলানা সাহেবের হাতে ছিলেন একখানা লাঠি। এই লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সাপটা যখন মারা গেলেন, এ মুসলমান, আল্লাহর রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো, চারিদিক থেকে বিশাল আকৃতি এক আওয়াজ, বিশাল আওয়াজ, বিশাল ভয়ঙ্কর একটা আওয়াজ আসতে লাগলেন। অন্ধকার নেমে আসলেন, ওলামা একরাম সবাই ভয় পাইতে লাগলেন। গাউসে পাকের মুরিদানরা সবাই টেনশনে পড়ে গেলেন। অন্ধকার নেমে আসলো, চারিদিকে ঝড়, চারিদিকে তুফান। না জানি কি অবস্থা হয়, না জানি আমরা বিপদগামী হয়ে মারা যায়। এই ঝড়টা ওনাদের মধ্যে আক্রমণ করলেন। আক্রমণ করে 2-1 মিনিটের মধ্যে ঝড়টা আবার সেরে গেলেন। দেখে ওনাদের মধ্যে গাউসে পাকের যিনি মুরিদ ছিলেন, মুরব্বী আলেম মানুষ মাওলানা সাহেব গায়েব হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আয় দয়াল পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল لا خوف عليهم ولا هم يحزنون। মারকো আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর, চিন্তা নাই আল্লাহর মাহবুব বান্দাদের। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে বুঝতে, ভাষা বুঝতে কষ্ট হবে। আগের বক্তা আপনাদের ভাষায় কথা বলছে, পরের বক্তা আপনাদের ভাষায় কথা বলবে, মাঝখানে একটু ডিস্টার্ব হইল, এটা সংসারে বুঝে করে মারহাবা বলেন। একটু মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরূদ শরীফে জোর নাই কেন বা? এইরকম মোরা দুরূদ পড়বে। তাবারক আছে না মাওলানা সাহেব, ইমাম সাহেব কই গেল? তাবারক আছে না? তাহলে এর মোরা মতো দুরূদ পড়লে হবে না, জোরে জোরে তাজা মানুষের মতো করতে হইব। আল্লাহুম্মা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এইটা দুরূদ জোর হইব। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা। এইটাই দুরূদের জোর হইছে, এইটাই বলতে হবে। জিদায় জোর হইব, এটা কই এর নবিয়ানা শাফিয়ানা। দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে কইরো না গো আমায় পর। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে এর নবিয়ানা শাফিয়ানা।
না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নবীনা শফিনা উড়ে যাও রে রাতের হাওয়া উড়ে যাও রে মদিনায় উড়ে যাও রে বড় পূর্ণিমার হাওয়া উড়ে যাও রে মদিনায় এই গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়না শফিনা এ দুনিয়ার মুসলমান মাওলানা সাহেব গায়েব হয়ে গেলেন সবাই বড্ড পাগল হয়ে গেলেন ফিরে গেলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাই বলে হে জিলানী আমরা যাইতেছিলাম পাশের গ্রামে জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছিলাম পাশের গ্রামে জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছিলাম হঠাৎ দেখি হঠাৎ একটা সাপ আসলো সাপটাকে মারা হলো মারা পর চারিদিক থেকে অন্ধকার নেমে আসে চারিদিক থেকে অন্ধকার শূন্য হয়ে আসলো বিপদ সংকেত দেখা দিল কাল বৈশাখী ঝড়ের মতো হলো শুরু হলো দেখি আপনার আমাদের যিনি আপনার প্রথম খাদেম আপনার যে পুরন খাদেম সাহেব মাওলানা সাহেব হঠাৎ করে আমাদের মাঝে আর নাই বড় পেরেশানি আছে আপনার কদমের মধ্যে নালিশ দিয়ে গেলাম জোরে বলো আল্লাহু আকবার এদিকে মাওলানা সাহেব কে নিয়ে চলে গেলেন জিন জাতির সরদারের কাছে জিনের যিনি প্রধান রাষ্ট্রপতি প্রধান যিনি মুসলমান ওই দেশের রাজা উনার কাছে নিয়ে গেলেন মাওলানা সাহেব চক্ষু খুলে দেখে চারিদিকে অসংখ্য জিনেরা হাতের মধ্যে অস্ত্র ধরে আছে প্রত্যেকটা জিনের চোখ দিয়া আগুন বাইর হচ্ছে জিনের যিনি সরদার যিনি জিনের বাজানের প্রধান ওনার হাতে খোলা তরবারি দুইটা চোখ দিয়ে আগুন বাইর হয় হঠাৎ উনি তাকায় দেখে একটা জিনের বাচ্চা মরে আছে মাথার মধ্যে মাথায় আঘাত পেয়ে মারা গেছে এই জিনের বাচ্চাটা সামনে পড়ে আছে আল্লাহর ওলির মুরিদ বলে বাবা তোমরা কারা তোমাদের তো চিনলাম না বলে আমরা জিন আল্লাহু আকবার বলো না আমাকে এখানে কেন আনছো কিসের জন্য আনছো কেন আনছো বলো বলে তুমি কি দেখতে পাও না সামনে ওই যে আমাদের বাদশার ছেলেকে তুমি মেরে ফেলেছো বাদশার ছেলেকে তোমার হাতের লাঠি দিয়া একটা ঘাত করে মেরে ফেলেছো জোরে বলো আল্লাহু আকবার হুজুর বলে না আমি আর কোনো বাদশার ছেলেরে মারি নাই কোন জিন জাতিকে মারি নাই বলে তোমার হাতের লাঠি কানের মধ্যে এখন রক্ত লেগে আছে ওই লাঠি দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর ওনার ছেলেকে তুমি চিরবিদায় করে দিছো জিন জাতির আজকে ওখানে ঘরে শেষ করে দিছো আল্লাহর মুরিদ বলে না অসম্ভব আমি মারি নাই আমি একটা সাপ মেরেছি জঙ্গলের ভিতরে বড় একটা সাপ আসতেছিল ওই সাপটাকে আমি লাঠি দিয়ে আঘাত করে মেরেছি আমি কোন জিন জাতিকে মারি নাই তখন প্রধান যিনি ছিলেন পাঁচ মুসলমান শুনে নাও জিন জাতির সরদার যিনি ছিলেন উনি ক্ষিপ্ত হয়ে বললেন হে মানব জাতি তুমি তোমার লাঠি দিয়া আমার একমাত্র সন্তানকে চিরতরে বিদায় করে দিছো তোমার মৃত্যু দণ্ড হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার মৃত্যুদণ্ড তোমার হবে তুমি কি করছো কাজীকে ডাক দিলেন কাজী জিন জাতির কাজী আছে যিনি বিচারক ওনাকে বললেন দাদা জিন জাতির রাজা জিন জাতির বাদশা যিনি ছিলেন
উনি বললেন কাজী সাহেব, আমার একমাত্র পুত্রকে হুজুর মেরে ফেলেছে, আপনি বিচারের কাজ করে তারা করে নিশ্চিত তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আপনার কাছে দাবি করি খুনের বদলে খুন। বলে হ্যাঁ, খুনের বদলে খুন হুকুম হয়ে গেল। হুজুরকে চিরতরে বিদায় করে দাও, তাকে চিরতরে বিদায় করে দাও। আল্লাহর ওলির মুরিদ মনে মনে বললেন, আমার পীর কেবলা তো আমাকে তাসবিহ দিছে, আমারে আমল দিছে, যখন কোন বিপদের মধ্যে পড়বা বাবা আল্লাহকে স্মরণ করবা, তোমার পীরের উসিলা করে আল্লাহকে স্মরণ করবা, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইবা বাবা, দুনিয়ার সব বিপদ দূর হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। গাউসে পাকের মুরিদ একটা চিৎকার দিয়ে বলে, হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার ভিতরে আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, আমি গোলাম, আপনার মুরিদ। আজকে আল্লাহ গাউসে পাকের খাতিরে তুমি এই জিন জাতিদের থেকে আমারে বাঁচাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যখনই গাউসে পাকের নাম শুনেছে, জিন তার জিনের সরদার তার তরবারি ফেলে দিয়েছে জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলো না। সঙ্গে সঙ্গে হাত পা কাঁপতে কাঁপতে তরবারিটা নিচেই ফেলে দিয়েছে। বলছে, তুমি বলো তুমি কার নাম নিলা? বলে গাউসে পাকের নাম নিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার মুরিদ, আমি তার মুরিদ, সে আমার পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলে মানব জাতি তুমি আগে বললা না কেন? তুমি আগে বলো নাই কেন তুমি গাউসে পাকের মুরিদ? আমিও জিন জাতির সরদার, আমিও গাউসে পাকের মুরিদ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তরবারিটা ফেলে দিয়ে বললেন, তোমাকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে তুমি হত্যা করেছ, আমি তোমাকে মাফ করে দিলাম, শুধু গাউসে পাকের নামটা লওয়ার জন্য। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। এবার উনি যখন আসতেছিলেন, জিনের সরদার বলে, দাঁড়াও মানব জাতি দাঁড়াও, তোমাকে তো সহজে মাফ করা যাবে না, মাফ করে দিছি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি আমার একমাত্র সন্তানকে গোসল করাবা, আমার সন্তানকে কাফন পরাবা, আমার সন্তানের জানাজা পড়বা, তুমি ইমামতি করবা, আমরা জিন জাতিরা পিছে দাঁড়াইব, আমরা এই শরীক হব, এরপরে আমার সন্তানকে তুমি দাফন করাবা, তারপরে তোমার মুক্তি, তার আগে কোনো মুক্তি হবে না, কারণ তুমি মেরে ফেলেছো, সেই শাস্তি হলো এখনই আমার সন্তানকে গোসল করাও। গোসল করানো হলো, এরপরে মানব জাতি দিয়া তার জানাজা পড়ানো হলো, কাফন পরানো হলো, দাফন করানো হলো। ওনাকে জিনের সরদার বললেন, ও আমার সৈন্যরা শোনো, একে সম্মানের সঙ্গে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার শরীফে আদবের সঙ্গে তারে পৌঁছায়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, যখন ওনাকে উঠায়া নিয়ে রওনা হয়ে গেলেন, গাউসে পাকের কদমের মধ্যে যখন ছেড়ে দিলেন, সকল লোকজন ওনাকে দেখে অবাক হয়ে গেলেন। কই ছিলেন আপনি? আপনি হঠাৎ করে হারায় গেলেন, কই থেকে আসলেন? গাউসে পাক বললেন, বাবা কই ছিলেন? বলে হুজুর এই বৃত্তান্ত কাহিনী বললেন। হুজুর বললেন, বাবা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আপন মুর্শিদকে যদি কোনো মুরিদ স্মরণ করে, স্মরণ করতে দেরি আমি গাউসে পাক সেখানে পৌঁছাতে সময় লাগে না। একেই বলে কামেল পীর, একেই বলে মুকাম্মেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। গাউসে পাক বলেন, বাবা শুনে নাও, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে যদি কোনো মুরিদ বিপদে পড়ে যায়,
আমি গাউসে পাককে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমি গাউসে পাক সঙ্গে সঙ্গে আমার মুরিদের পাশে হাজির হয়ে যায়। সুতরাং পীর মুরিদি যারা করেন বাবা শুনে নেন, সব পীরও একই রকম হয়। যখন আপনি বিপদে পড়ে যান, যখন স্মরণ করতে দেরি, আপন মুর্শিদ আপনার পাশে দাঁড়াইতে দেরি করে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান, অনেক বিস্তারিত আলোচনা ছিল, আমি গেলে আপনাদের লস হবে। আলোচনার মাঝেও একবার প্রথম বলেছে হুজুর কবর আসর মিজান, আবার আলোচনার মধ্যেও সিটি দিছে হুজুর কবর হাসর মিজান। সুতরাং কর্তৃপক্ষের দাবি যেটা সেটাই আলোচনা করা উত্তম। আমার ব্যক্তিগত আলোচনা করলে হয়তো মনে কষ্ট পাবে, তবে বাবারা শুনে নাও, বাস্তবতা নিয়ে আলোচনা বেশিটা করা উত্তম আমাদের সমাজ এবং জাতিকে বাঁচানোর জন্য। কারণ জাতি এখন বিপদের মধ্যে, বিশ্ব এখন বিপদের মধ্যে। বাস্তবতা নিয়ে প্রতিটা আলেমদের আলোচনা করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়িনা শাফিনা ও মাওলানা। কোথায় গেলে বাবা নবী আপনার যে দিদার, কোথায় গেলে বাবা নবী আপনার যে দিদার। স্বপ্নে যুগে দিও দেখা, স্বপ্নে যুগে দিবেন দেখা, এই দাবি করি গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলো না। আলা ইন্না উলাল্লাহি লা ইয়ামুত। জোরে বলো মারহাবা। রাসূল বলছে আল্লাহর মাহবুব বান্দা যারা হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বললেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হয় রাতের বেলা, আর একটা হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে কি কখন চলে যায় বন্ধুরে? এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই মরণটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ
জানা, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। হায় হায় অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান পালাবে কোথায়? পালাবের কোনো জায়গা নাই। বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দা দিন শুরু করেছিলাম, মরণের পেয়ালা পান করো নাই, মরণ হয় না। রাত শুরু করে বাবা 11টা বাজতে চলল, এখনো পর্যন্ত মরণের পেয়ালা পান করো নাই। সুতরাং ও মুসলমান শুনে নাও, এই রাত্রে শেষ করে যেতে পারবা, রাত শেষ হবে কেউ বলতে পারি না। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই সাধারণ মৃত্যু হলো সবচাইতে সহজ মৃত্যু। যেটা হয় 70টা তাজা উটের গায়ের চামড়া সবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের কাফন করলা, দেখলাম কত মানুষ মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করবা, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন একবার ভাবার দরকার। আজকে তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করো। এই দুনিয়ায় পাহাড় গল্লা, সম্পদের পাহাড় গল্লা গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ভোগে। আরে মাস্তান শোনো, শুনে নাও, এই দুনিয়ার সম্পদ গুলো লোকে খাইব, ছেলে নিব ভাগাভাগি করে, মেয়ে নিবে ভাগাভাগি করে, প্রতিবেশী নিবে ভাগাভাগি করে, তোমার বাপের ভাগটা কেউ নিবে না। তুমি সুদ খাইয়া জীবন গড়লা, ঘুষ খাইয়া জীবন গড়লা, মানুষকে ঠক দিয়া মানুষের সম্পদ লুট করলা। তোমার এই সম্পদের পাহাড় গুলো লোকজনে ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নেবে না। জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলো মরণ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে বয়ে যাবে তামা। ও মুসলমান, একটু দিলের কান্ডা লাগা, শুনে নাও। আল্লাহ কয়, ভোর পূর্ণিমার মানুষেরা শোনো,
কত দেখলাম, কত কত ধান খেত চর পড়ে আছে, কত পানি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই জমিনের সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, আর এই জমিনের যত পানি আছে সমস্ত পানি পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন আমি থাকবো সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা আছি গো, এই 50 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে শুধু অন্যায় করলাম, ব্যভিচার করলাম, জুলুম করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম। যতদিন বেঁচে আছি রে বান্দা, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে যাও। জোরে বলেন ঠিক কি না? কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে কে? আরো জোরে বলেন, কে করে দিবে? সুতরাং এই দুনিয়ার মধ্যে সিজদা করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? এই জোরে বলেন কার? পৃথিবীর মানব কারে? হায়াত মউতের মালিক কে? আর কোন দ্বিতীয় নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানাতেন আমি আল্লাহ এক, আর কোন দ্বিতীয় নাই। যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়া আমি সারণের কাছে সাহায্য চাই গো, এই আসমান জমিনের মালিক আমি ওদের জানা দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আস্তে দিবেন না জোরে। আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ আর নাই। তবে একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়। আরো জোরে বলেন, একজন প্রেমিক। এর সদাই তিনি কাঁদতেন বসে, সদাই তিনি কাঁদতেন বসে উম্মতের মায়ায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। ভালো লাগে কি লাগে না বলো? একজন প্রেমিক ছিল গো সোনার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক। ইর দিবানিশি কাঁদতেন নবী, দিবানিশি কাঁদতেন নবী উম্মতের মায়ায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক। আরো জোরে বলেন, একজন প্রেমিক ছিল গো। পাপি তাপি উম্মতেরি, পাপি তাপি উম্মতেরি আশায় কাঁদে নিরালায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলা লাগবে, নবীর প্রেমে যারা আসো। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক।
এরে জুদায় হইয়া কাছে নবী, জুদায় হইয়া কাছে নবী, উম্মতের মায়ায় বলো উদয় হইয়া কাছে নবী, উদয় হইয়া উম্মতের মায়ায় একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল। সিজদাতে কান্দে নবী উম্মত গুনাহগার, ঘুমের ঘরে কাঁদে নবী উম্মত গুনাহগার, সিজদাতে কাঁদে নবী উম্মত গুনাহগার, ঘুমের ঘরে কাঁদে নবী উম্মত গুনাহগার। মাফ করে দাও দয়াল আল্লাহ, মাফ করে দাও দয়াল আল্লাহ, পাপী ওরা গুনাহগার, মাফ করে দাও দয়াল আল্লাহ, পাপী ওরা গুনাহগার। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল সোনার মদিনায়। এরে দিবানিশি কাঁদেন নবী, দিবানিশি কাঁদেন নবী উম্মতের মায়ায়, একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ছিল গো সোনার নাই। আল্লাহুম্মা এই নবীর প্রেমিকেরা জোরে ওয়ালা আমিন। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি কেমনে আছো? বলে আল্লাহ খুবই আসামে আছি, বড় নিয়ামত পায়, বড় শুকরিয়া আদায় করি তোমার। আল্লাহ বলে ইদ্রিস রে আমার জান্নাত গুলো কত নিয়ামত, ভরপুর নিয়ামত, তুমি পায়া খুশি হইছো? আল্লাহ খুশি হয়েছি, তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে। সেই কষ্টটা হলো তোমার আজরাইল বুঝি আমার সামনে ভালো ব্যবহার করে নাই। ও মুসলমান, এই ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। চারজন নবী জান্নাত এখনো জিন্দা আছে, তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। চিনাকে দায়িত্ব দিয়েছেন পাহাড়ের দায়িত্ব। এই পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে পাহাড়ের দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। এই পাহাড় দেখাশোনার দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামের। জোরে বলো আল্লাহু আকবার। পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। আস্তে কইবেন না, জোরে না। খিজির আলাইহিস সালাম আরেকজন নবী জিন্দা আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছেন। আরেকজন নবী হলো আমার নবীর উম্মত হয়ে আসবে, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীর কথাও মাঝে মাঝে উল্লেখ করে, তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ গাছের মধ্যে ঢোকানো পর ওই গাছটা ইহুদি সম্প্রদায় খ্রিস্টানরা কেটেছিলেন, ফাড়াইছিলেন, কিন্তু আল্লাহ তারে গায়ে উঠায় নিছে। তাকে পাঠাইব কি পাঠাইব কিনা এমন কোন আমরা দলিল পাই নাই, তবে চারজন নবী এখনো পৃথিবীর মধ্যে জিন্দা আছে। ও মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও। আজরাইল আসলেন, আজরাইল সালাম দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলো? আজরাইল বলে হুজুর সব মানুষের রূহ আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদার মুমিনের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে। ও নবী
একমাত্র বেঈমান মুনাফিকদের জানটা যখন বাইর করি আমি জমিনের মধ্যে আসি না। এই আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আমি এত বড় দানব, পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেয়া হয় একটু পানি গড়ায় পড়বে না। এ মুসলমান শোনো, আমি এত বড় দানব, এত বড় ভয়ঙ্কর। ও মুসলমান শোনো, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি আমার রূহটা কেমনে আসান করেছো বলো। বলো হুজুর, আপনার রূহটা আমি বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল আমি জান্নাতি হয়ে জান্নাতের মধ্যে আছি, তবে ওই মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। এই মরণের পেয়ালা পান করতে হবে সবার বাবা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে গো। বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো। যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আজরাইলের মৃত্যুবরণ হবে। আমার বাবারা শোনো, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে যা দুইবার কেঁদেছিল। কয়বার? জোরে বলেন কয়বার? দুইবার। আজরাইলকে জিজ্ঞাসা, তুমি কত সন্তানের জান কবজ করলা, কত মাসুম বাচ্চাদের রূহটা বাইর করলাম, মায়ের কোলে সন্তানের বিদায় করে দিলাম, নববধূকে তুমি বিধবা বানায়া দিলা, অনেক স্বামীকে তুমি কি করলা, তুমি একাকার করে দিলা। এই দুনিয়ার মধ্যে তুমি সব চাইতে জানটা কবজ করতে যান, কষ্ট পাইছো কোনদিন? বলে আমার আল্লাহ, আমি দুইটা মানুষের জান কবজ করতে যে কষ্ট পেয়েছিলাম। একটা হলো আল্লাহ, ওই সাগরের মাঝে একটা মা, তার সন্তান ডেলিভারি হলো, বিশাল কাল বৈশাখী জ্বর হলো, লঞ্চটা তাদের জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই মারা গেলেন। ওই গর্ভবতী মায়ের সন্তান ডেলিভারি হলো, ওই মাতার সন্তান একটা তক্তার উপরে শিশুটারে শোয়া দিলাম, তক্তার উপরে রাখে দিয়ে ওই মায়ের জানটা কবজ করতে যখন বলেছিল, আল্লাহ তুমি যখন হুকুম দিয়েছিলে ওই মহিলার রূহটা বাইর করো, তখন আমি ওই শিশু সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ এই মাসুম বাচ্চা তুমি আল্লাহ এই সাগরের মাঝখানে একটা তক্তার উপরে, একটা খাটের উপরে রেখে দিলা, তার মার রূহটা তুমি বাইর করে আমার হুকুম দিলা বাইর করে নিয়ে আসলাম। ওদিন আমি আর কান্না ধরে রাখতে পারি না, আমার চোখের পানি জমিনের মধ্যে পড়েছিল। আল্লাহ তুমি এত নিষ্ঠুর হয়ে গেলা, এই মাসুম বাচ্চারে সাগর থেকে কে বাঁচাইবে, কি খাবে, কেমনে বাঁচবে? ওদিন আমি চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আর একদিন গো আমার আল্লাহ, সেই দিন যা হলো, যেদিন সাদ্দাত বাদশা জান্নাত বানাইলো, এই সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো, সে ওই জান্নাতটা দেখার জন্য কত না চেষ্টা করলো, শত শত সাদ্দাত বানাইলো। আমার যখন আমার আল্লাহ হুকুম দিলেন, তখন আমি গেলাম সাদ্দাতের রূহ বাইর করতে, যা দেখি
শত শত সাদ্দাত দাঁড়ায় আছে, আমি আসল সাদ্দাত চিনি নাই। সেদিন আমার আল্লাহ বলেছিল দাঁড়া রে জিবরাইল দাঁড়াও, যখন সময় হয়ে যাবে আসল সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে। ওই সাদ্দাত যেদিন ওই জান্নাতের ভিতরে পা ঢুকাতেছিল, আমি পিছন থেকে তারে টেনে ধরেছিলাম, অনেক অনুনয় বিনয় করেছিল আর বলছিল জিবরাইল কত শখ করে জান্নাত বানাইলাম, একটিবার আমার দেখার সুযোগ করে দে, একটিবার আমার ঢোকার সুযোগ করে দে। সেদিন ওই সাদ্দাতের কান্না আমি দেখে সহ্য করতে পারি না, আমি আজরাইল চোখের পানি ফেলে দিছিলাম। বলো আল্লাহু আকবার। আমার মালিক বলবে আজরাইল শোনো, তুমি কি চেনো না ওই দুইটা লোকই একটা লোক ছিল, ওই যে সাদ্দাতের জান কবজ করতে যা তুমি কেঁদেছিলে, ওই সাদ্দাতকে আমি ওই সাগরের মাঝখান থেকে বাঁচাইয়া জঙ্গলের বনের মধ্যে নিয়ে গেলাম। বাঘের দুধ খায় তারে মানুষ করলাম, বাগিনীর দুধ খাইয়া সাদ্দাত বনের বাদশা হলো। সব কিছু তারে এত কষ্ট করে আমি আল্লাহ তারে বাঁচাইলাম। দুনিয়ার মধ্যে তারে এত কিছুর পরে তারে আমি বাঁচায় রাখলাম দুনিয়ার মধ্যে। উনি রাজত্ব পাইয়া আমার সঙ্গে নাফরমানি করলো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে দুনিয়ায় জান্নাত বানাইলো। ওই নাফরমান সাদ্দাত ওই শিশু সন্তানটা ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ ভাইরা আমার বন্ধুরা, আমার মরণের ভিতরে থাকলে যাচ্ছে দুই নাম্বার হলো কবর। দুই নাম্বার কি? কবর। কবর বলতে বুঝায়, এ মুসলমান আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়ে মানুষের দেহ মুবারক যেখানে 3.5 হাত গর্ত খুঁড়ে আমরা রেখে দিই, এটাকে মনে করি কবর। বাবা, যারা সাগরে ডুবে মরে গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারে বাঘ ভাল্লুকে খাইলো তাদের কবর কোথায়? আপনাদের গ্রামের পাশে হিন্দু গ্রাম আছে, যাদের দেহগুলো পুড়ায়া পুড়ায়া দেয় আগুন দিয়া, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয়, কথা বলেন, কিসের জগৎ? কবরের কবরের। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কবরে যেদিন শুয়া দিবে একজন ফেরেশতা আসবে, নাম জানা শুনি আপনাদের? কবরে শুয়াইলে কোন ফেরেশতা আসবে? কথা বলেন, কোন ফেরেশতা? আরে বাবা, না না, মুনকার নেকির আসবে না। আজরাইল আলাইহিস সালাম যখন জানতা লয়ে যাবে, হে মুসলমান, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে অন্যায় ভালো কাজ। কবর শোয়ানোর সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতার নাম কি? নোমান ফেরেশতা। এই পণ্ডিতেরা শোনো, এরপরে আসবে মুনকার। নোমান ফেরেশতা হাতের মধ্যে 2 টুকরা কাগজ আনবে। এক টুকরার মধ্যে থাকবে নেক আমল, আরেকটার মধ্যে থাকবে বদআমল। কবর থেকে তোমার উঠাইবে আর বলবে, কাউসার আহমেদ মিয়া ওঠো, তোমার দুনিয়ায় পাঠানো হয়েছিল। আবার তোমার আজরাইল যে জানটা কবজ করা হলো, সারা জিন্দেগি তুমি ভালো মন্দ যা করেছো সব লিপিবদ্ধ করেছেন কেরামন কাতিবিন। আমার দায়িত্ব তোমার কবর থেকে ওঠানো। ওঠো বান্দা, এই নাও
দুনিয়ার মধ্যে তুমি যত ভালো কাজ করেছো, 90 বছর 100 বছর 80 বছর ধরে যত ভালো কর্ম করেছো, এই নাও একটা কাগজ তার হাতের মধ্যে ধরায়া দিবে। দেখবে কত রাকাত নামাজ পড়েছি, কতবার জিকির করেছি, কতবার কোরআন তেলাওয়াত করেছি, কতটা রোজা রেখেছি, কতবার আমি সত্য কথা বলেছি। দুনিয়ার জিন্দেগিতে যত ভালো কর্ম করেছো গো, সব কিছু দেখে বান্দা বড় খুশি হয়ে যাবে। বলে বান্দা লেখো, তুমি লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। আল্লাহু আকবার। বান্দা বলবে আমার কলম নাই। ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমার বাজানেরা এই আঙ্গুলের মর্যাদা জানি না, বড় বড় আলেম হয়েছে, বড় বড় মুফতি হয়েছে, এই আঙ্গুলটা দিয়া শাহাদাত আঙ্গুলের ইশারায় রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। জোরে বলেন ঠিক কি না? ডুবা সূর্যকে উদয় করেছিল। এই শাহাদাত আঙ্গুল চুল খাওয়ার জন্য নাই, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুলটার মাথায় খবরদার কেউ চুন মাখাবেন না। এই আঙ্গুলটার বড় মূল্য। আল্লাহর ওলিরা এই আঙ্গুল দিয়া সবক দেয় বেশিরভাগ এই আঙ্গুল দিয়া। এই শাহাদাত আঙ্গুল হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে এর মধ্যে সবচেয়ে মর্যাদাবান আঙ্গুলের নাম হলো শাহাদাত আঙ্গুল। জোরে বলো মারহাবা। এই বুকার দলেরা অধিকাংশ আলেমই দেখি চুন খায়। আরে কষ্ট লাগে তো। আঙ্গুলের মর্যাদা কিসের আলেম তুমি, কিসের মৌলবী? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা বলবে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো নাই, কলমের মধ্যে কালি নাই। ফেরেশতা বলবে তোমার মুখের থুতু মুবারক হলো কালি। মারহাবা বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তোমার মুখের থুতু মুবারক হলো কালি। এ বান্দা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে মদ খাস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কাউরে কষ্ট দিস না, এই মুখের থুতুটা পবিত্র রাখ। কারণ যে কালি নষ্ট হয়ে যায়, যে কালি জমে যায়, এই কালি দিয়ে লেখা যায় না। সুতরাং তারে পবিত্র রাখ। আমার আল্লাহ পবিত্র রাখছে। মায়ের গর্ভে যখন ছিলা নাবির সঙ্গে নাবি তার জোগাড় দিছে, জোগায়া দিছে কি করেছে? ওই 10 মাস 10 দিন মায়ের নাবির সঙ্গে নাবি জোড়ানো ছিল। আমার আল্লাহ তোরে কুরক্ত খাওয়াই না। এই মুখটা আমার মাওলার জিকির করবি, এই মুখটা আমার নবীর দুরূদ পড়বি, এই মুখটা মাওলারে ডাকবি, এই মুখটা আল্লাহর গোলামি করবি, এই মুখটা আমার মাওলার জিকির করবি রে বান্দা। এই জন্য এই মুখটারে আমার আল্লাহ পবিত্র রাখছে। জোরে জোরে বলো মারহাবা। মুখের থুতু মুবারক হবে কালি। মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? এই ছেড়ে দিব? কয়টা বাজে? সময় হয়ে গেছে। এই তো ছেড়ে দিব 11:30 বাজে। আমারও হায়াত শেষ। আমার মাহফিল করা ছিল 10টা পর্যন্ত, 8টা থেকে 10টা, সেখানে 11:30 বেজে গেছে। কথা বলছি আপনাদের যুবকদের ভালোবাসা একটু পরে আসছে। আমি 4-5টা প্রোগ্রামও রাখি না, একটা রাখি। অনেক দূর থেকে আসি, নিজের শরীরে গোলাই না। তারপর আপনাদের কাছে কষ্ট মনে হচ্ছে, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে ক্ষুধা লাগছে। এই মাহফিলে তাবারক নিয়ে আসো, খাওয়াই না, খাওয়াই না, ক্ষুধা লাগছে। বাজান রে কত খাবেন? 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ আল্লাহর বন্দেগী। 3টা ভাগ। আল্লাহর মাহবুব বান্দারা যারা আছে তারা খানা কখনো গোলাপন খায়। আমাদের দেশে অনেক আলেম আছে খানা খাইতে খাইতে কি খালি রে খাইতে খাইতে আর পাশে, কিন্তু 3টা ভাগ করছে আল্লাহ। 1টা ভাগ পানি, 1টা ভাগ খালি থাকবে সবসময়, আর 1টা ভাগ থাকবে খাবার। 1টা ভাগ খালি রাখতে হবে খাবার। এগুলো আমাদের বন্দেগীর কোনো শেষ নাই।
এই জন্য ওলি আল্লাহর কদমে যেতে হয় অনেক শিকার জন্য। বর্তমান নবী তো কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, আল্লাহর ওলিদের দরবার খোলা। এখানে যাইতে হবে, আদব শিখতে হবে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো। আর এই ছয় লতিফা চিনতে হলে কামেলের দরবারে যাইতে হবে, কামেল পীরের কাছে যেতে হবে, লতিফাগুলো চিনতে হবে, কোন লতিফার বাড়ি কোন জায়গা, কোন লতিফার কাজ কি, এগুলো যখন জানতে পারবেন তখনই আপনি। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে নো মাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফুন নফস, নিজের নফসকে চিনতে হবে। আমার দেশের মৌলবি মুহাদ্দিস সব নিজেরাই চিনতে পারি না, অন্যরে চিনা নিয়ে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কি না? এই ওঠ, আমার মাহফিলে একটু ঘুমাইতে পারবি না, ওঠ, উড়ান উড়ান, বাড়ি পাঠাই দেন, বাড়ি পাঠাই দেন, দরকার নেই। সারা রাত ধরে টিভি দেখে ঘুম আসে, মোবাইল টেপে, বয়া বয়া মোবাইল টেপে কোন কার্টুন দেখে, ঘুমানো মানুষ দরকার নেই, ঘুমাইতে পারবে। বুড়োরা আর হেলানতে পারবে না, এই মুরব্বি হেলানতে পারবেন, হেলানতে পারবেন, এইভাবে ওঠে ইস্টাং, হেলানতে বসলে শয়তান আপনাকে কাসওয়াসা করবে, ভিতরে কোনো মাল ঢোকবে না, খালি ঘুমে ঝুল আসবে। হেলানতে কে করবে? এই খুঁটি হেলানতে পারবে না, সবসময় ইস্টাং বলবে। এটা জান্নাতের বাগান, এখানে কিছু নিতে আইছি। যারা বলেন ঠিক কি না? এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা কি রহমত নিতে চান না গজব নিতে চান? আর মাস্টার ইবলিস আমাদের চির শত্রু না বন্ধু? ভুল নাই একমাত্র শয়তানের, ভুল নাই কার? মাস্টার ইবলিসের। ও আপনার লাগবে, এই পাও সুদা করে বসো, অসুদা করে বসো, ওই মুরব্বি অসুদা করে বসো, আদবের বসো না, আদবের সঙ্গে বসো, খালি জায়গা পুরা করে বসবেন, আদবের সঙ্গে বসো, সব সময়ের জন্য বসার আদব। 3 প্রকার সুন্নাত। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। এক হাঁটু উঠাইয়া কিসের সময়? লিখার সময়। 2 হাঁটু ফেলাইয়া নামাজের সময়। 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আমরাও খাই, বাবুদের মতো খাই, 2 হাঁটু ফেলে দিয়ে খাই, এটা কোনো আদব নাই। বসার আদব 3 প্রকার সুন্নাত। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 2টা হাত উঠায় খাইতো। আজকে আমাদের বুড়ি হওয়ার পিছনে একটা কারণ আছে। বুড়ি হচ্ছে খাতি খাতি বুড়ি ছেড়ে দিচ্ছে। কারণ কি? এইভাবে বসা যাবে না, বাবু দিয়ে এইভাবে বসা যাবে না। খাওয়ার নিয়ম হচ্ছে 2 পা উঠে করে এইভাবে 2 পা এই মাঝখানে থাকবে, এইভাবে দেখা না খেতে হবে, এটা রাসূলের সুন্নাত। এটা হলো আদব। বসার আদব 3 প্রকার। কয় প্রকার? কথা কয় না কেন? এই ওয়াজ, সেই সমস্ত ওয়াজ করা দরকার। পুরা তো দিয়ে তুই আমার কবরের মধ্যে উঠতেই পারতেছি না, কবর থেকে উঠবো কেমনে? কথা বুঝিস? বেরা আলোচনা, বাস্তবমুখী আলোচনা করতে হবে, আমাদের বাঁচাইতে হবে। 3 প্রকার সুন্নাত। নাম্বার 1, 1 হাঁটু উঠাইয়া লিকার সময়, 2 হাঁটু ফেলাইয়া নামাজের সময়, 2 হাঁটু উঠাইয়া খাবার সময়। যখন খাবার খাবেন 2 হাঁটু উঠায় বসতে হবে। কিন্তু এইটা বসলে পেটে চাপ লাগবে, খানা কম থাকবে, পেট ভরে যাবে। কিন্তু আমরা খাই এইভাবে, এমন কায়দায় বসি হিন্দুদের মতো। এই বসা মুসলমানদের বসা না, এটা হলো হিন্দুদের বসা, সাধুদের বসা। সাধুরা এইরকম পয়সা একদম সাইটে যাচ্ছে, আমরা এইভাবে বসি। আদব মানে মহব্বতে পেট এমন হওয়া হয়েছে, বসতে তো পারি না। কি বলবো আপনাদের কাছে? আমি নিজেও বসতে পারি না, আপনাদের কি বলবো? এই জন্য এই 3টা প্রকার বসার আদব গুলো শিখতে হবে। বসার আদব শিখতে হবে, এটার মধ্যে নেকি আছে। যারা বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন? যেহেতু এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র, যদি কিছু দিতে পারি আমার জীবন সার্থক। যারা বলেন ঠিক কিনা? আর যদি না দিতে পারি কিচ্ছু নেই। তাহলে এতগুলো থেকে আনা আমার লাভ নেই। আমাকে আনছেন 2টা কথা বোঝানোর জন্য। যদি আমি না বুঝাইতে পারি, তার নারে করে ঘন্টা কাটায় একদম ভালো মন্দ খেয়ে চলে গেলাম, আপনাদের কি দিয়ে গেলাম? কিছুই দিতে পারি না। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্যই যতটুকু সময় থাকবো একটা কথাও যদি আমল করতে পারি, জীবন সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবী নাই যেখানে। মনে থাকবো, থাকবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুখের ছোট মুবারক হবে কি কালি? মারহাবা। বান্দা বলবে আমি কালি পাইলাম, কলম পাইলাম, কাগজ নাই রে। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, সাথে 5 টুকরা। 3
টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা এই নাও তোমার কাপড়, এটা হলো কাগজ, তুমি লেখা শুরু করো। বান্দা মনের আনন্দে মিনিটের মধ্যেই লেখা শেষ হয়ে যাবে, জোরে বলো মারহাবা। কম্পিউটারের মধ্যে লেখা শেষ, হাত থেকে ছিনিয়ে নিয়ে আরেকখান কাগজ দিবে। ওই 60 বছর কয়টা জিনা করছিস, কয় জায়গা কোন মহিলার হাত ধরে হাঁটছিস, কোন জায়গা কোন বেগানা মহিলা নিয়ে হাওয়া খাইছিস, কোন জায়গা সিনেমার হলে বইছিস, কবে কোন জায়গা হিন্দুদের প্রতিমা দেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছিস, কতদিন নামাজ ছেড়ে অন্যায় করলি, গাঁজা খালি, মদ খালি, কত বকাবকি করলি, কাদাকাদি করলি, সন্ত্রাসী করলি। ও বান্দা শুইনা লও, ও বান্দা শুইনা লও। এবারে লেখা দেখবে, বান্দা চিৎকার মেরে বলবে আমি এসব অন্যায় করি না। ওই কাপড়ের কাপড় দ্বিতীয়টা টানতে খুলে নিবে, নিয়া বলবে লেখা শুরু করো। বাবা 3 টুকরা কাপড়ের কাপড় দিয়ে, এর মধ্যেও হাকিকত আছে, শোনো বাবা। এবার ওই কাপড়ের কাপড়ের মধ্যে লেখবে, বান্দা চিৎকার মেরে বলবে আমি এই অন্যায় করি না, আমারে তুমি মাফ করে দাও, আমি এই অন্যায় করি নাই, অন্যায় করি নাই। চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহর ফেরেশতা রে, আমি অন্যায় করি নাই। ওই মোবাইল আজকে রেকর্ড হয়, মিডিয়ায় রেকর্ড হয়, এই রকম মিডিয়ার টান দেবে, টান দে কত তারিখে, কত সেকেন্ডে, কত মিনিটে, কোন মাসে কোন অন্যায় করেছিলাম, ভিডিও সহকারে সামনে হাজির হয়ে যাবে। বান্দা পালানোর জায়গা পাবি না, বান্দা শুধু কাঁদবে আর বলবি ইয়া সালিম, ইয়া সালিম, আল্লাহ তুমি নিরাপত্তা দাও। এ মুসলমান, শিকার যাবে না, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বাবার মাথার গোড়ের মাটিগুলো পায়ের দিকে চাপ চাপ দিবে, পা দিকে মাটিগুলো মাথার দিকে চাপ দিবে। বান্দা এক একটা ওই নোমান ফেরেশতা এক একটা হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তারে টেনে বাইরে করবে, এক একটা চিৎকার মারবে। মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আওয়াজ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে। ওই মানুষের কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, অন্য সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বান্দা যতগুলো গুনাহ লাগবে গো, ওই বান্দা না লেখা পর্যন্ত ছাড়বে না, বান্দার লেখা শেষ হয়ে যাবে। এবার কাগজ দুটি গলার মধ্যে লটকায়া, যে কাগজ খানার মধ্যে যদি আপনার নেকির পাল্লা বাড়ি হয় এই কাগজ থাকবে উপরে, বদির পাল্লা বাড়ি হয় এটা থাকবে উপরে। দিয়ে আফসোস করতে করতে চলে যাবে বান্দারে, ওরা কপাল তুমি 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো নাই, তুমি জাহান্নামী হয়ে আইছো। দুনিয়ায় কত অন্যায় করেছো, আফসোস এতদিন সময় পাইয়া গুনাহ মাফ করতে পারলি না, তোমার জন্য অপেক্ষা আছে উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আফসোস করে ডাকতে বলবেন ফেরেশতা, নামান ফেরেশতা বান্দা গুড বাই, আমি রওনা দিলাম রে। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নামের আগুন আমরে আসবে রে। 7টা জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, 7টা জাহান্নাম থেকে
সাববিচ্ছু কবর পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। কবরে কোনো সকাল নাই বিকাল নাই, সর্বশেষে যে মৃত্যুবরণ করবে সেও 500 বছর কবরে, 50,000 বছর কবরে থাকা লাগবে। তাহলে এই কবরটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ! যে দেশে কোনো বন্ধু নাই, যে দেশে কোনো বান্ধব নাই, যে দেশে কোনো আপনজন নাই, সে দেশে কেমনে থাকবো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা দিলের কান্ডা লাগা শুনে লো, আমি যুবকদের বলে যাই, ও যুবক, এই জীবন কয়দিন থাকবে? এই সম্পদ কয়দিন থাকবে রে? আজ না হয় কাল বিদায় নিতেই হবে। ওই কবর হবে একমাত্র ঠিকানা। এবার জান্নাতি যখন পোস্টারের মধ্যে যখন আমলনামা বেশি হবে, বড় বলবেন বান্দারে তুই ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, তোর জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছো। আল্লাহ কয় বান্দারে যারা মুমিন হবে মুত্তাকিন হবে ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আটটা জান্নাত। ওই আটটা দরজা খুলে দেয়া হবে, জান্নাতি হুর গেলে মা নিয়ামতগুলো কবরে আসতে তালে থাকবে। কিয়ামত পর্যন্ত শান্তি পাবি রে, কিয়ামত পর্যন্ত শান্তি পাবি। আমি এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, ওই কবরের সামিয়ানা বিছাও, ওই সামিয়ানা জোগাড় করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও, আমার মওলার প্রেমে পাগল হয়ে যাও। যেখানে থাকবা আসল বাড়িটা হলো কবর বাড়ি। দুনিয়া আমাদের আসল বাড়ি না, দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়। ও মুসলমান, কবরটা হলো আমাদের আসল বাড়ি। ওই বাড়ির সামিয়ানা গোছানোর দরকার আছে কিনা? আপনাদের দুটো পায়ে ধরে বলে যায়, ওই বাড়ির সামিয়ানা গোছানোর দরকার আছে কিনা? বান্দা চলে যাবে, যখন ফেরেশতা চলে যাবে, আফসোস করতে করতে তখন আসবে কবরে মুনকার। আমাদের দেশের আলেমরা কয় মুনকার নেকি আইবে, এই মুনকার নকির সাবজেক্ট পড়ে চাচার আমলনামা তার লেখা লাগবে। জোরে বলে ঠিক কিনা? তুমি শিক্ষিত হলেও লেখা লাগবে, অশিক্ষিত হলেও লেখা লাগবে। তোমাকে লেখা হয়ে গেলে আসবে মুনকার, আসে দেখবে ওই অবস্থা বান্দার হালাত দেখে। কোন কিতাবের মধ্যে আছে তিনটা প্রশ্ন কর, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। কোন কিতাবের মধ্যে আছে কোন প্রশ্নই হবে না, ওই যে আমলনামাতে লেখাই আছে। আবার কোনটার মধ্যে আছে খালি একটা, মান রব্বুকা, তোমার রব কে, একটা প্রশ্ন। বান্দা ফয়সালা দিয়ে দিবে, যাও বান্দা তোমার ফয়সালা তুমি নিজের আমলনামাতে নিজেই লিখছি। তুমি যে এক গ্রেড না 5 গ্রেড, তোমার আমলনামা তুমি নিজেই কামাই করেছো। এটা দেখো সামনে তোমারটা, তুমি দেখো তুমি কি করছো। পাপ আজকে তো গোপনে পাপ করতেছে, কিয়ামতের ময়দানে গোপন থাকবে না, সব পাপ গুলো প্রকাশ হয়ে যাবে। আজকে আমার বাবারা কত চেয়ারম্যান মেম্বার গম চুরি করে, অনেক চেয়ারম্যান মেম্বার আপনার তেল চুরি করে, রাস্তাঘাটে টাকা মেরে খায়, অনেক কিছু করে। আবার আপনারা দেখেছি না, কথা বুঝছেন? আবার অনেকে বলবে হুজুর আমার দিকে কইতেছে, আছে না বাবা এরকম? আল্লাহ এই সমস্ত এখন চুরি করতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যাবে, সবগুলো দেখায় তখন পালানোর কোনো জায়গা পাবে না। এই যে পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যখন থাকিবি পড়িয়া রে, কবর দেশে তোমার যাইতে। মুরিদের ভিতরে যদি পীরের খাসলাত না থাকে, পীর মুরিদি সাক্ষাৎ হবে না। পীরের মাঝে পর্দা পড়ে যাবে। পীর বলবে, মুরিদ কইবে হুজুর আমার চেনেন না, চিনি না তুই কে? হুজুর আমি আপনার মুরিদ ছিলাম। মাঝখানে অটোমেটিক পর্দা পড়তাম। যে পীরের খাসলাতে খাসলাত, যে পীর নামাজি মুরিদ হয় নামাজি, যে পীর আমলদারি তার মুরিদ হয় আমলদারি, যে পীর ফরজগার মুরিদ হয় ফরজগার, যে পীর হারামজাদা মার্কা সে পীরের মুরিদও হারামজাদা। যদি বলে ঠিক কি না? অনেক পীর আছে না বানোয়াট পীর আমাদের দেশে, অসংখ্য যারা এখন সূরা ফাতিহাও পারে, সূরা ইখলাস পারে না, মনে কিছু করবে না। আপনাদের হবিগঞ্জ দুজন পীর আছে,
কথা বুঝেন? আমি একদিন জিজ্ঞেসি, হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন, সূরা ফাতিহাটা পড়েন না? পড়ছে 25 জায়গা। এরপরে বললাম হুজুর রুকু সিজদা কি পারেন? রুকু সিজদা আপনার চারজন ফেরেশতার নাম জানেন না, 6টা কালমা, 6টা কালমা 4টা কালমা। আমি কি পীর হলো কি আমার বিরক্ত ভাইছেন? কথা বুঝেন? এই রকম মানুষগুলো অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ মানুষের ঈমান হরণ করার জন্য আসে। আপনারা সাবধান থাকবেন, হক্কানি ওলিকে চিনবেন, হক্কানি পীরের কাছে আসবেন। আপনাদের আজকে সভাপতি সাহেব আসে, ওনার হাতে বায়াত গ্রহণ করবেন, ওনার কাছে তওবা পড়বেন, তওবা করে আপনারা বায়াত গ্রহণ করবেন। পীর কোনো মাকসুদ না, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আমি আর আগাবো না, কিয়ামত পর্যন্ত আপনাদেরকে একটা অনুরোধ করবো, কিয়ামতের মাঠটা বড় কঠিন। সেদিন ভাই ভাইকে চিনবে না, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেদিন মানুষ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে দৌড়াবে, গিরা পানির মধ্যে দৌড়াবে, কেউ কেউ সাঁতার কাটবে। মানুষগুলো সব শান্ত করে সবাই বলবে লা আদ্রি না, ইয়া সালিম আমাকে তুমি নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও আমার ভাইরা। সুতরাং সেই দিনটা হবে কঠিন, সেই দিনটা হবে ভয়ঙ্কর। আপনাদের কাছে অনুরোধ করব, সেই দিনের চিন্তা আপনাদের ভিতরে যারা থাকবে সে পাপ কাজ করতে পারে না। এই জন্য আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, অন্যায় ছেড়ে দেন, অন্যায় পথ ছেড়ে দেন, আল্লাহ দ্বীনের পথে থাকেন, শান্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা?